খারাপ, ভালো না। তো ছেলেদের কথা বাদই দেন, যে মালিক সে মানে আমাকে উল্টাপাল্টা অফার দেয় সেই। তো করে দেওয়া আমারে অফার দিতেছে যে দেখো তুমি কাজ করলে করো না করলে নাই, প্রতিদিন একবার করে আমার রুমে আসবা, আমি তোমার প্রতিদিন তোমার কাজ ছাড়া প্রতি মাসে তোমার 5,000 টাকা এমনি দিয়ে দেবো, কিন্তু কারোর কাছে বলতে পারতো না। তো আমি ভাবলাম আসলে তো আমি তো এখন আসলে যাই একটা ঘুরে গ্রাম থেকে শহরে আইলাম একটা কাজের বাউ করে, এখানে তো কোনো কিছু আমি চিনি না কারোর ভালো করে, আর আমি এসে গ্রাম সাইডের মেয়ে আর খুবই সরল সোজা। তখন আমি হার প্রস্তাবে রাজি হইলাম, রাজি হওয়ার পরে তার সাথে আমার মানে অনেক কিছু হইতেছে প্রতিদিনই, সে যে বলছে আমি শুনতেছি। শোনার পরে একদিন হঠাৎ করে মানে আমি ভাবতেছি আসলে মানুষ যে অসহায় পড়লে যে মানুষ যারা চোখে মুখে যে রাস্তাঘাট মানে খুঁজে পায় না, এটা ঠিকই। আমিও তখন এত পরিমাণ অসহায় হয়ে গেছি যে বাবা নাই মা নাই, চাচার কাছে একটু আসছে, চাচা দিল না, চাচা বলে যে কাজ করে খা। তা আমি কি করবো বলেন, আমার তো কিছু করার নাই। এইসব করে তো আমি বাঁচতে হইব। এরকম করতে 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 মনে করো অনেকদিন হয়ে গেল, আমার আর ভালো লাগতেছে না এসব করতে, ইচ্ছে করতেছে না করতে। তো ও খালি প্রতিদিনই আমার এখানে ডাকে। একদিন এক মেয়ে আমার বলতেছে যে দেখো তুমি প্রতিদিন তোমাকে মালিক কেন ডাকে, তুমি তো কাজও করো না। আমি বলতেছি জানি না সে কেন ডাকে। না তুমি আমার কাছে বলতে পারো, সমস্যা নেই। তো আমি তার কাছে সবকিছু খুলে বললাম যে বোনা এই আমার তো কেউ নাই, আমি তো গ্রাম থেকে এখানে আইছি একটা কাজের সন্ধানে, যাবে যাবে এখানে একটা কাজ পেলাম। তখন বলতেছে দেখো তুমি এটার প্রতিবাদ কেন করো না। আমি বললাম যে আমি এখন অসহায়, আমার বাবা মা মারা গেছে, আমার চাচার কাছে একটু চাচা চাচি বলে যে কাজ করে রাখা, তো আমি এখন কি করবো বলো, বাধ্যতামূলক আমি করতে হইতেছে। আসসালামু আলাইকুম, আমি উর্মি আক্তার, আমার বাড়ি পটুয়াখালী। আপনাদের মাঝে উপস্থিত হলাম কিছু আমার জীবন গল্প নিয়ে বলার জন্য। দয়া করে আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন। তো কথা হলো যে এই আমি যখন 10 বছর, তখন আমার বাবা মারা যায়। তখন বাবার টেনশনে টেনশনে মাও অসুস্থ হয়ে যায়। আমার আর ভাই বোন নাই, আমি একাই। তো কিছুদিন অনেক দিন হয়ে গেল, তখন আমিও একটু বড় হইলাম, মানে নিজ বুঝলাম আমার অলরেডি আমি উপযুক্ত এখন। তো এরকম করে একদিন হঠাৎ করে বাবার টেনশন করতে করতে মাও মারা যায়। এখন তো আমি একদম এতিম হয়ে গেলাম। এখন মানে আমার এটা মানে কে নিব বুঝতেছি না, আর আমি কি করব, কি করে বাঁচবো। এরকম করতে করতে তো আমার যে চাচা, হ্যাঁ চাচার বললাম যে চাচা এখন তো আমার বাবার ভাই আছে, তো ভাই ভাই আর আমার চাচি আর চাচা। চাচা বললাম চাচা এখন তো আমার আর কেউ নাই দুনিয়ায়, বাবা মারা গেল, মাও মারা গেল, আমি একটা মেয়ে মানুষ, আমি এখন কি করব, আর কোথায় যাইব। চাচা বলতেছে যে কাজ করে খাও, সমস্যা কি, আমরা কি তোমার খাওয়াবো নাকি, তোমরা নিজেরাই চলতে কষ্ট হয়। তো ভাবলাম যে আসলে যে মানুষ যে অসহায় হয়ে গেলে যে কি করব বুঝতেছে না কিছুই। তো এরকম করতে করতে আমি একদিন নিজে নিজে ভাবলাম যে আমি আর গ্রামে থাকবো না, শহরে চলে যাব। আমি এক শহরে চলে গেলাম, ঢাকা। ঢাকা যাওয়ার পরে ওইখানে যাওয়ার পরে মনে করেন একটা কাজ পেলাম আমি। ওইখানে একটা কাজ পেলাম গার্মেন্টসে। গার্মেন্টসে কাজ করলাম, আমার বেতন দিল বলতেছে শুরুতে তো 5,000 টাকা বেতন দিব, আর খানা টানা তাদের উপরে। তো ওইখানে কিছুদিন যাবৎ কাজ করলাম, কাজ করার পরে দেখলাম যে আর ওইখানে ছেলেরা খুবই খারাপ, ভালো না। তো ছেলেদের কথা বাদই দেন, যে মালিক সে মানে আমাকে উল্টাপাল্টা অফার দেয় সেই। তো করে দেওয়া আমারে অফার দিতেছে যে দেখো তুমি কাজ করলে করো না করলে নাই, প্রতিদিন একবার করে আমার রুমে আসবা, আমি তোমার প্রতিদিন তোমার কাজ ছাড়া প্রতি মাসে তোমার 5,000 টাকা এমনি দিয়ে দেবো, কিন্তু কারোর কাছে বলতে পারতো না। তো আমি ভাবলাম আসলে তো আমি তো এখন আসলে যাই একটা ঘুরে গ্রাম থেকে শহরে আইলাম একটা কাজের বাউ করে, এখানে তো কোনো কিছু আমি চিনি না কারোর ভালো করে, আর আমি এসে গ্রাম সাইডের মেয়ে আর খুবই সরল সোজা।
তখন আমি হার প্রস্তাবে রাজি হইলাম। রাজি হওয়ার পরে তার সাথে আমার মানে অনেক কিছু হইতেছে প্রতিদিনই। সে যে বলছে আমি শুনতেছি। শোনার পরে একদিন হঠাৎ করে মানে আমি ভাবতেছি আসলে মানুষ যে অসহায় পড়লে যে মানুষ যারা চোখে মুখে যে রাস্তাঘাট মানে খুঁজে পায় না, এটা ঠিকই। আমিও তখন এত পরিমাণ অসহায় হয়ে গেছি যে বাবা নাই, মা নাই, চাচার কাছে একটু আসছে, চাচা দিল না, চাচা বলে যে কাজ করে খা। তা আমি কি করবো বলেন, আমার তো কিছু করার নাই। এসব করে তো আমি বাঁচতে হইব। এরকম করতে 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 মনে করো অনেকদিন হয়ে গেল, আমার আর ভালো লাগতেছে না এসব করতে, ইচ্ছে করতেছে না করতে। তো ও খালি প্রতিদিনই আমার এখানে ডাকে। একদিন এক মেয়ে আমার বলতেছে যে দেখো, তুমি প্রতিদিন তোমাকে মালিক কেন ডাকে, তুমি তো কাজও করো না। আমি বলতেছি জানি না সে কেন ডাকে। না তুমি আমার কাছে বলতে পারো, সমস্যা নেই। তো আমি তার কাছে সবকিছু খুলে বললাম যে বোনা, এই আমার তো কেউ নাই, আমি তো গ্রাম থেকে এখানে আইছি একটা কাজের সন্ধানে, যাবে যাবে এখানে একটা কাজ পেলাম। তখন বলতেছে দেখো, তুমি এটার প্রতিবাদ কেন করো না। আমি বললাম যে আমি এখন অসহায়, আমার বাবা মা মারা গেছে, আমার চাচার কাছে একটু চাচা চাচি বলে যে কাজ করে খান। তো আমি এখন কি করবো বলো, বাধ্যতামূলক আমি করতে হইতেছে। এরকম করতে করতে যে মনে করো এইসব করতেছে আর চলতেছি, আর কি করবো। তখন ওই মেয়ে যখন আমার বললো যে তুমি প্রতিবাদ করো, মানুষ কি না খায় মরে জায়গা, যে কোনো ভাবে না একভাবে আল্লাহ মানুষকে একটা না একটা রাস্তা দেখাই দেয় চলার। তুমি কোনো টেনশন করো না, এইসব রাস্তা তুমি ছেড়ে দাও, আর হ্যার কথা তুমি শুনো না। তখন আমি ভাবলাম আসলে তো ঠিক, মানুষ তো না খায় মরে না, একটা না একটা ভাবে মানুষের ঠিকই আসলে আল্লাহ উপর আল্লাহ ইয়ে করে দেয়। তখন আমি ওর প্রস্তাবে ওর মেয়ে রাজি ছিল যে আমি বলছি যে আমার টাকার প্রয়োজন, আমি এইসব কাজ করতে পারবো না। তখন বলতেছে তাহলে তুমি না করতে পারলে চলে যাও। তখন আমি কি করবো বুঝতেছি না। তখন চলে গেলাম আমি আরেক জায়গায়, যে দেখি খুঁজতে খুঁজতে একটা বাসার কাজ নিলাম। বাসার কাজ নেওয়ার পরে তো ওইখানে যাই এসে কিছুদিন কাজ করলাম। করার পরে দেখলাম যে ওইখানেও যে মালিক আর মালিকের বউ আর হ্যার বাবা থাকে বৃদ্ধ। ওই বৃদ্ধ মালিক তো জায়গা আপনার চাকরি করে, তো সরকারি চাকরি হয়তো অফিসে জায়গা, আর মালিক ভিডিও জব করে একটা ওইখানে জায়গা দুজনেই জায়গা। তো কিন্তু ওইখানে যে মালিকের বাবা বৃদ্ধ বৃদ্ধ লোক, সে হ্যাঁ চোখ ভালো না, সেও আমার দিকে খারাপ দৃষ্টিতে দেখে। মানে আমার উল্টাপাল্টা অফার দেয় যে তুমি আমার সাথে এসব করো, এটা করো, তোমার আমি অনেক টাকা দেবো। তো আমি ভাবতেছি আসলে মানুষ অসহায় পড়লে সবাই দুর্বলতার সুযোগ খুঁজে, বুঝছেন। এরকম আমি অসহায় দেখে আমি যে জায়গায় যাই ওই জায়গায় মানে দুর্বলতার সুযোগ খুঁজে। আসলে মনে হয় আমার কপালটাই খারাপ। তো কি করবো, আর ওইখানে তো বিপদে পড়ে করলামই। এখন দেখলাম যে বৃদ্ধর সাথে আমার এসব করতে হইলো বাধ্যতামূলক, যে এভাবে আর মানে কয় জায়গায় আমি যাবো, যে জায়গায় যাই ওই জায়গায় তো খারাপ দৃষ্টিতে দেখে, যে জায়গায় যাই জায়গায় খারাপ দৃষ্টিতে দেখে। তো এটাই বলতেছি আপনাদেরকে, আসলে মানুষ অসহায় পড়লে যে মানুষ দুর্বলতার সুযোগ নেয়, ঠিক আছে। তো আমার মতো এরকম অসহায় যেন উপর আল্লাহ যাতে আর কাউরে না করে, আল্লাহ যাতে সবারই একটা বাঁচার রাস্তা করে দেয় সৎ পথে, যাতে ভালোভাবে বাঁচতে পারে। তো এই আর কি বলবো, আমার আর বলার কিছু নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।